আমরা যখন জিয়া হল থেকে বের হই তখন আট থেকে 10 জন এক প্রকার উড়ে এসে আমাদের গতিরোধ করে। তারা বাইকের পিছনে থাকা নাজমুলকে টেনে নিয়ে তারা টেনে হেঁচড়ে নির্মমভাবে তারা নাজমুলকে বেধড়কভাবে তারা নাজমুলকে মারতে থাকে। এবং আমরা যখন আমাদের যারাই এগিয়ে যায় আর কি তাদের উপরেই তারা চড়াও হয়। এবং আমাদের বিএল কলেজের শাহরিয়ার ইসলাম খালিদকে তারা আর কি ছুরি মারে, যেটা আপনারা আর কি দেখেছেন বেশ খানিকটা ডিপ হয়ে গেছে। ওর থায়ের আর কি পেছন সাইডে আর কি ছুরি মারা হয়, সেখানে বেশ খানিকটা ডিপ হয়ে গেছে, ওর প্যান্টও আর কি ছিঁড়ে গেছে। তো খালিদ সহ আমাদের যারা এগিয়ে আসে আর কি তাদের উপরেও তারা আর কি চড়াও হয়। এক পর্যায়ে তারা আমার উপরেও চড়াও হওয়ার আর কি চেষ্টা করে। এবং আমাদের নারী সহযোদ্ধারা এগিয়ে আসে, আমাদের নারী সহযোদ্ধাদের উপরে তারা নির্লজ্জভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের নারী সহযোদ্ধাদের আর কি শ্লীলতাহানি করা হয়। 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছে, সাদিয়া আর দিয়া। আমাদের 2 জন নারী সহযোদ্ধা এখন খুব আশঙ্কাজনক অবস্থায়। যে 16-17 জন এসে কোনো মানে অতর্কিত হামলা শুরু করে দিয়েছে, কোনো কথা ছাড়া অতর্কিত হামলা। নাজমুলকে ধরে বেধড়ক মার শুরু করলো, বাপ্পির কলার ধরে টান দিল, মানে বাপ্পির ওপরে হামলা করলো প্রথমে, তারপরে নাজমুলকে গাড়ি থেকে টান মেরে নামাই ওদের মার শুরু করছে। আমরা যখন ঠেকাইতে গেলাম যে কি হয়েছে এখানে, সাথে সাথে মেয়েদের উপরে খুব নির্লজ্জভাবে গায়ে হাত তুললো এবং মারলো। আমাদের 2 জন মেয়ে তো অলরেডি খুবই সিরিয়াসভাবে হসপিটালে ভর্তি আছে, আপনারা জানেন। তো ওরা কারা বা কে আমরা আসলে জানি না। আমরা যখন বের হয়ে আসতেছি সবাই আড্ডা দিয়ে, তখন আমাদের উপর হুট করে হামলা হয়। এটা আমরা জানি না কারা করছে, তবে প্রশাসন এটা দেখবে যে কারা করছে। আমাদের 2টা মেয়ে অলরেডি অনেক অসুস্থ, তাদের নিয়ে আমরা আসি। তবে খুলনা মেডিকেলের ডাক্তাররাও ইরেসপন্সিবল, এক কথায় তাদের আমরা ডাকাডাকি করেও পাই না। তারা বলে কাগজ লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে। কথা হলো কি রুগী মারা যাচ্ছে, তারা কাগজ দিয়ে কি করবে? তাদের এত ফর্মালিটি পালন করা লাগে।